আজ আমার কর্তার বার্থডে, নতুন ফতুয়া পড়েছে দেখো। হ্যাপি বার্থডে। আজকে কর্তার বার্থডে, তাই জন্য আমাদের আজকে দুপুরে বাইরে খাওয়া দাওয়া। ইচ্ছা ছিল না, কারণ আর দুদিন বাদেই অনুষ্ঠান বাড়িতে, তাও কর্তা বললো চলো বাইরেই চলো যাই, চল। মেয়েরাও রাজি দেখি এক কথায়, তাই এখন বেরোবো। রেডি হয়ে নিয়েছি, বার্থডে বয় বসে আছে আর আমিও সাজুগুজু করে নিয়েছি দুজনে মিলে। এখন মেয়েদের জন্য অপেক্ষা করছি, মেয়েরা কখন রেডি হবে তারপরে আমরা বেরোবো। কোথায় যাব জানি না, যেখানে ওরা বলবে যাব, এই আর কি। আজকে বার্থডেটা এইভাবেই। আর কেক কাটাটা কিছু ব্যাপার করিনি, কারণ সবারই শরীর ভালো না, তার মধ্যে পুজোর একটা হিড়িক চলছে, সব গোছানো গাছানো, কেনাকাটা, বাজার হাট। আজকে মর্নিংয়ে আমি আর কর্তা গিয়ে অনেক কিছু বাজার টাজার করে এনেছি, কাঁচা সবজি টবজি। এগুলো না ওরা ঠিক পারে না, এই স্টেশনারি গুড টুড ঠিক আছে, তার জন্য আর এইসবের ঝামেলা করিনি। আর ও রেগেও যায়, বলে এইসব কি, এইসব না, চলো খাবো দাবো বাইরে, ঠিক আছে, খেতে খুব ভালোবাসে তো, এই জন্যই। ঠিক আছে, এবার যখন বেরোবো আবার তোমাদের সঙ্গে কথা বলবো। এই বেরোচ্ছি, আউটিং লাঞ্চ। এই ছোট ছোট আনন্দ নিয়েই আনন্দে থাকি, আর কি করব। গাড়ি বের করেছে, চল। উঠে গেলাম, স্টার্ট করছি, তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখাচ্ছি। দেড়টা বাজে, রাস্তাঘাট একদম আমরা ঢুকে গেছি রেস্টুরেন্টে, রিয়াসাতি হিন্দ। খুব সুন্দর এই রেস্টুরেন্টের অ্যাটমসফিয়ারটা। একবার এসছিলাম আমরা, একবারই এসছি এর আগে। এবার একটু অন্যরকম লাগছে না আগের বারের থেকে? চেঞ্জ করেছে না, সেটাই। হ্যাঁ বসো, বার্থডে বয় এরমই বসে। বাবা বেশ ঠান্ডা, বাবানের জন্য নিয়ে আসলে ভালো হয় মাফলার টাফলার। অবশ্যই এই হাওয়াটা লাগছে বলে আমার একটু লাগছে। আগেরবার যখন এসেছিলাম অন্যরকম ছিল। মিক্স অ্যান্ড ম্যাচ। আরেকজন রুটি আছে, রুটিওয়ালা, এই যে এও খাবে রুটি একটু পেলে। বাবানকে দেখো, চিকেন স্যুপ। সবাই স্যুপ খায় না, ওরাই খায় একটু, সর্দি যে, এই জন্য আরেকটু বেশি। চিকেন ড্রামস্টিক, আগের দিন হাটারিতে ভালো খেয়েছিলাম, তাই ওটাও স্টার্টারে নিয়েছে।
চিলি ফিশ। নুডলস, প্যান ফ্রাইড নুডলস। চিলি গার্লিক গোল্ডেন খাইতে আর তন্দুরি না কি গার্লিক নান। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। কেমন খেলে? ভালো? বাড়ি গিয়ে ওষুধটা খেতে হবে, ওষুধগুলো হাতে ভুলে গেছে। আসলে লাঞ্চে তো টুকটাক বেরোনো কমই হয় না, ম্যাক্সিমামই বেরোলে ডিনারেই বেরোনো হয়। হ্যাঁ, আমরা এখন পৌঁছে গেছি বাড়ি। প্রচন্ড বৃষ্টি, তার মধ্যে খাওয়া দাওয়া ভালোই হলো, বার্থডেটা ভালোই কাটলো। এই বৃষ্টি যে কবে কমবে কে জানে বাবা। তার মধ্যে মিছিল বেরোচ্ছে, মিছিল টিছিল, কি অবস্থা ভালো। মাছলি বাবার থেকে ফিশ ফ্রাই পাঠিয়েছে ছোট মেয়ের বন্ধু মধুরিনা। এই ডিনার এখন করব দুজনে মিলে। গরম গরম একদম জাস্ট এসছে, মিনিট 10 আগেই এসছে। এখন ডিনার করব। আজকে বার্থডেটা ভালোই কাটলো, বার্থডে বয় বসে গেছে একদম। আর ফিশ ফ্রাই ভীষণ ভালোবাসতো, যে কোনো চপের তুলনায়। কিন্তু এখন যেহেতু সি ফিশ খাওয়া বারণ, যার জন্য এটা এখন খুব একটা খায় না। অকেশনালি ওই দেখো টেনে টুনে নিয়ে বসছে, এই দেখো, খুব ভালোবাসতো ফিশ ফ্রাই, কিন্তু এখনের অবস্থার জন্য খায় না। কিন্তু আজকে খাবে, আজকে সবই খাবে। প্লেট আনবো, দাঁড়ো। ও এইভাবেই ব্যবস্থা করা, দাঁড়াও সিজার আনি, একটা সিজার আনছি। মাছলি বাবার ফিশ ফ্রাই খাইনি, শুনেছি খুব ভালো। বাহ, বিশাল সাইজ গো, আমি তো একটা গোটা খেতে পারবো না। ও বাবা, এটা দিয়ে আজকে আমাদের ডিনার হবে। থ্যাংক ইউ মধুরিনা। এত বড় ফিশ ফ্রাই যে আমি খেতেই পারবো না গো। আঙ্কেল খেয়ে নেবে একটা, আমি পারবো না। আমি হাফ এখন খাবো, হাফ আবার কাল খাবো। দারুণ লাগলো তোমার ফিশ ফ্রাইটা। আজকে ফিশ ফ্রাই, মধুরিনার ফিশ ফ্রাই দেখিয়েই ভিডিওটা শেষ করলাম। আজকে তুমি গুড নাইট বলো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব করলে আমি যা যা করব সব তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই চলে যাবে। টাটা, সাবধানে থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ব্লগের সঙ্গে। টাটা।